আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিরোধিতা করতেছেন, লেখালেখি করতেছেন কেন রে ভাই? সর্বশেষ পে স্কেল হয়েছিল 2015 সালে। আজকে 2026, প্রায় 11-12 বছর। তো তখন 1 কেজি চালের দাম ছিল 30-35 টাকা, এখন 80-85 টাকা। তারা কিভাবে চলবে? তো তারা কিভাবে চলবে? তাদের সংসার, ফ্যামিলি নেই, তো তাদের তো বাধ্য হয়ে দুর্নীতি করতে হচ্ছে অনেকের। আর এটা তো সবাই পারে না, সব সেক্টরে তো আর দুর্নীতি নেই। ভূমি সেক্টর, ইউনিয়ন পরিষদ সেক্টর, অর্থাৎ আর্থিক বিভাগ যেগুলো আছে, অর্থ মন্ত্রণালয়, ওইসব যে জায়গায় না আপনার তারা কোনো মতে গিয়া করতেছে। কিন্তু বিশাল একটা অংশ যারা খুবই কষ্টে দিন যাপন করতেছে, তারা বলতে পারে না। অনেকে আছে যে চাকরি শেষে রাতে উবার চালাই, ফ্যামিলিকে বুঝতে দেয় না। তো এটা হচ্ছে বাস্তব অবস্থা। আসলে পে স্কেলটা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ বাংলাদেশের অর্থনীতি কখনো ঠিক হবে না, সবসময় একটা না একটা অভাব লেগে থাকে। তার জন্য সবসময় কি যুক্তি হবে পে স্কেল না হোক, এটা না হোক? উন্নয়নের গতিতে চলবে, দেশের গতিতে চলবে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশে পে স্কেল 2 গুণ না 4 গুণ দিলেও সরকার আরো রাজস্ব প্লাস পয়েন্ট থাকবে। আমাদের প্রতিটা সেক্টরে দুর্নীতি, তার কারণ কি জানেন? সব সরকারের দোষ না, সরকারের চেয়ে আমরা বেশি দোষী, যারা সাধারণ মানুষ। কারণ আমরা ঘুষ দিই বলে ওরা নেওয়ার সুযোগ পাই। আমরা বন্ধ করে দিই না সবাই মিলে। কয়দিন ফেলে আটকে রাখবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের সময় ঠিক হয়ে যাবে। আগে আমাদের পরিবর্তন হতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে, তাহলে দেশ ও জাতি পরিবর্তন হবে।